ক্রিকেটের টক অফ দ্য ডে কি হওয়া উচিত? উইদাউট এনি ডাউট শেষ বলে ক্রিস ওকসের ছক্কা সিলেট টাইটান্সকে জেতানো। তবে এর সব কিছুর পাশাপাশি লিটনের প্রেস কনফারেন্স অনেক প্রশ্ন তুলে দিয়ে গেছে। বিশ্বকাপ ইস্যুতে লিটন যে উত্তরগুলো দিয়েছেন তা থেকে অন্তত একটা ব্যাপার ধরে নেওয়া যায় যে বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া ইস্যুতে অনিশ্চয়তা যেমন তৈরি হয়েছে প্লেয়ারদের মধ্যে, ঠিক একইভাবে একটু একটু করে বোধ হয় হতাশাও বাড়ছে। লিটন ঠিক কি বলেছেন, ম্যাচটা ঠিক কেমন হলো, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। প্রথমে লিটনের প্রেস কনফারেন্স, কেননা লিটনকে সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে বিশ্বকাপে যাওয়া না যাওয়া সেটা তো ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ গভর্নমেন্টের ডিসিশন হবে, কিন্তু ক্যাপ্টেন হিসেবে লিটনের সঙ্গে আলোচনা করাটা একটা স্বাভাবিক প্র্যাকটিস। ক্রিকেটারদের বা টি-20 ক্যাপ্টেনকে ওই সম্মানটা দিতে হয়। আনফর্চুনেটলি ক্রিকেট বোর্ড লিটনের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি। এই পর্যন্ত যিনি শুনেছেন তিনি মনে করতেই পারেন লিটনের সাথে আলোচনা করার কি আছে। আপনাকে মনে করিয়ে দিচ্ছি, ঈদের আগে বাসায় যখন আলোচনা বসবে কি কি কেনা হবে, কিভাবে কি করা হবে এবং সবাই আলোচনা করছে, আপনি সাইডে বসে আছেন, আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না, আপনি এক্সিস্ট করেন না, আপনার কোনো ভ্যালু নাই ওই বাসায়। আপনি ঠিক কিভাবে ফিল করবেন? আপনি ঠিক যেভাবে ফিল করবেন লিটন এবং ক্রিকেটারদেরও ঠিক ওইভাবে ফিল করার কথা। লিটন ডিসিশন দেবে না, লিটনের কাছ থেকে ডিসিশন নেওয়া হবে না, কিন্তু এই যে বিশ্বকাপে যাওয়া না যাওয়া, টি-20 ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করার যে মিনিমাম যে ভদ্রতাটুকু, ক্রিকেটারদের সম্মান দেওয়ার যে ব্যাপারটা, ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালকদের অনেকেই আগে প্রচুর গাল ফুলিয়ে কথাবার্তা বলতেন, তারা থাকা অবস্থাতেই, ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা অবস্থাতেই ক্রিকেটারদের কোনো সম্মান এই ক্রিকেট বোর্ড দিচ্ছে না। আপনি যদি মনে করেন ক্রিকেটারদের সম্মান দেওয়া কি আছে, 20-25 বছর কিছু যদি জিতে নাই, তাহলে ওরা সম্মান দেওয়া কি হবে? তাহলে ভাই আপনিই রাইট, আপনারাই রাইট। দ্বিতীয় আরেকটা বিষয়, এই যে উইকেটে খেলা হয়েছে, এই উইকেটটা টি-20-র জন্য আইডিয়াল না, লিটন এটা স্পষ্ট করে বলে গেছেন। সো টি-20 ক্যাপ্টেন বলছেন আইডিয়াল উইকেট না। মিরপুর এতদিন সময় পাওয়ার পরও ঠিক একই উইকেট, লাভের লাভ কি হলো? যেই লাউ সেই কদু। লিটনকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক সম্পর্ক, লিটন এই প্রশ্নের উত্তরে বলছেন এটা তার জন্য সেফ না উত্তর দেওয়াটা। ভাষাটা খেয়াল করেন, সেফ না মানে নিরাপদ না, তিনি নিরাপদ বোধ করছেন না। যদিও আমি পার্সোনালি ফিল করি পলিটিক্যাল কোনো ইস্যুতে ক্রিকেটারদের উত্তর দেয়াই উচিত না, এটা আমি ফিল করি, বাট লিটন ডিফারেন্ট ফিল করতেই পারেন বা অন্য যে কেউ ডিফারেন্ট ফিল করতেই পারেন। আরেকটা বিষয় হচ্ছে বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কিনা। বাংলাদেশ যেমন অনিশ্চিত, ক্রিকেটাররা অনিশ্চিত, এবং ক্রিকেটাররা সাংবাদিকদের প্রশ্ন করে, লিটন প্রশ্ন করছে আপনি কি নিশ্চিত বা আপনি কি জানেন? সো এই যে পুরো অবস্থাটা, এই পুরো অবস্থাটা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে বা অন্যান্য ক্রিকেটারদের মধ্যে আস্তে আস্তে হতাশা তৈরি করছে, হতাশা বাড়াচ্ছে, এবং এই হতাশা হয়তো একটা সময় গিয়ে পরবর্তীতে স্থিমিত হয়ে যাবে যখন চূড়ান্ত ডিসিশনটা চলে আসবে। যখন তারা জানবে যে বাংলাদেশ যাচ্ছে না, চূড়ান্ত হয়ে গেছে, তখন একরকম চিন্তা। যখন জানবে যে না, বাংলাদেশ আর যাওয়ার কোনো চান্সও নাই, তখনও পর্যন্ত কিন্তু তার একটা দোদুল্যমান অবস্থায় থাকবে। সো প্লেয়ারদের মধ্যে হতাশা তৈরি হওয়াটা স্বাভাবিক। ব্যাক টু দ্য ম্যাচ। ম্যাচের শেষ পর্যন্ত উইকেটে কে ছিলেন? সৈয়দ খালেদ আহমেদ এবং ক্রিস ওকস। ক্রিস ওকস যেভাবে ছক্কা মেরে জেতালেন সিলেটকে, মনে পড়ে গেল দীনেশ কার্তিকের ছক্কা সৌম্যকে মেরেছিলেন নিধাস ট্রফির ফাইনালে। ওই ছক্কা বোধহয় বাংলাদেশের কোনো সমর্থকই ভুলতে পারবে না। একদম সেম টাইপ অফ ছক্কা। কি বল হয়েছে, কোথায় বল করেছেন, ফাহিম আশরাফ এক্সট্রা কাভারের উপর দিয়ে গিয়েছে নাকি স্কোয়ার লেগের উপর দিয়ে গিয়েছে, এসব এখন ইররিলেভেন্ট। জাস্ট ওই যে ছক্কা মেরে ম্যাচ জেতানো, সেরা বোলার, 15 রানে 4 উইকেট নিয়ে খালেদ, দুই নায়ক যখন উইকেটে, এটা সিলেট মোস্ট লাইকলি ডিজার্ভ করে। কেননা খালেদ যেভাবে বল করেছেন সিলেটের ফার্স্ট বোলিং ইনিংসে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। টেস্ট বোলারদের মতো একটু শর্ট অফ লেন বল, একটু লেটে সুইং করছিল হৃদয় এবং লিটন, আর্গুয়েবলি দুই ডানহাতি বেস্ট ব্যাটার রংপুর রাইডার্সের টপ অর্ডারে, তাদেরকে জাস্ট নাচিয়ে ছেড়েছেন। ক্রিস ওকস বড় প্লেয়ার, বিগ মানি পেইড অফ, দুর্দান্ত বল করেছেন। সবচেয়ে বড় কথা, তার ওই ছক্কায় আসলে পয়সা উসুল হয়ে গেছে। আপনি যদি ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, দুই দলের কেউই ঠিকঠাক মতো ভালো ব্যাট করতে পারেননি, এবং এই কারণে লিটন প্রেস কনফারেন্সে বলে গেছেন যে এরকম যখন নকআউট ম্যাচ, এটা আপনি ইলিমিনেটর হোক, কোয়ালিফায়ার হোক, হোয়াট এভার, বা ফাইনাল হোক, নকআউট ম্যাচ যখন হবে, লিটনের বিবেচনায় উইকেট আরো বেটার তিনি এক্সপেক্ট করেছিলেন। বাট নেভারদালেস সিলেট লাস্ট বলে ছক্কা মেরে যেভাবে কোয়ালিফাই করলো, আমার বিবেচনা এটা এই বিপিএল এর এখনো পর্যন্ত সেরা ম্যাচ। তবে দিন শেষে আলোচনায় থাকছে ক্রিস ওকস
আলোচনায় থাকছেন লিটন দাস। কেননা বিপিএল হোক, এনসিএল হোক, প্রিমিয়ার লিগ হোক, হোয়াট এভার, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে কি যাবে না, বিশ্বকাপ বাংলাদেশের খেলা হচ্ছে কি হচ্ছে না, এটার যে পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে, দর্শক, ভক্ত, গণমাধ্যম, প্লেয়ার, ক্রিকেট বোর্ড, সরকার, সবার মধ্যেই এই বিষয়টা আলোচনা থাকবে, এই বিষয়টা আলোচিত হবে, এটা আসলে কোন ব্যতিক্রম নাই।